নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করব। কেন তোমরা সবাই জানো, যেহেতু জন্মাষ্টমী, গঙ্গা স্নান করব। বাড়িতে পুজো, এই প্রথমবার গিরিধারীর পুজো হবে আমাদের বাড়িতে, জন্মাষ্টমীর পুজো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে স্নান করব, মাটি তুলব, মানে গঙ্গা মাটি তুলব। তো স্নান করে এই যে চলে এসেছি বাড়িতে। দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে সাজানো হয়েছিল। সেরকম কিছু না, জাস্ট এই যে প্লাস্টিকের কি বলবো, থার্মোকল দিয়ে বানানো এই ফুলের মালাগুলো দিয়ে, মানে ওই রেলিংগুলো সাজানো হয়েছিল। আর এর থেকে একটু মোটা মালা চেয়েছিলাম, অনেক দোকান খুঁজেছি, পাইনি, তো এইগুলোই পেয়েছি, এগুলো দিয়েই সাজিয়েছি। কেমন হয়েছে জানিও। জানি পারি না, তাও চেষ্টা করলাম এইভাবে মানে একটু করতে, সাজানোর। তো দেখো, তোমাদের ওপরে নিয়ে যাই একটু, চলো। ঠাকুর ঘরের একদম এই যে জানলা এরকমভাবে দিয়ে দিয়েছি, আর ওপরে যে রেলিংগুলো আছে ওগুলোতেও এরকম জড়িয়ে জড়িয়ে দিয়েছি, আর ওই যে জানলাগুলোতে একটু দিয়ে দিয়েছি। তো এখন আমি শুধু আলপনা দিয়ে নিচে চলে গিয়েছিলাম, মুছে আলপনা দিয়ে নিচে গিয়েছিলাম। আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তোমরা তো সবাই জানো। এই যে আলপনাটা তার জন্য শোকায়নি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, অনেকক্ষণ আগেই দিয়েছি, এখনও শোকায়নি। তো গিরিধারীকে এখনও নিয়ে আসা হয়নি, যেহেতু গিরিধারী ঘরে থাকে, তো ওখান থেকে ঠাকুর ঘরে নিয়ে আসবো। তো ঠাকুর ঘরে এখনও ওনাকে নিয়ে আসা হয়নি, নিয়ে আসবো। এই যে আলপনা দেখো, পারি না, খুব সিম্পলভাবে দিয়েছি। দেখো, এই যে চলে এসেছে গিরিধারী ঘুম থেকে উঠে। আর এখানে চন্দন বেটে নেব, সাদা চন্দন বাটছি আমি। সাদা চন্দন বেটে নিয়ে তারপর গিরিধারীকে মাখিয়ে নিয়ে ভালো করে, এই যে লাল চন্দন যেহেতু আমার কাছে মানে কাঠ ছিল না, গুঁড়োই কিনে নিয়ে এসেছিলাম, এই যে গুঁড়োই মাখিয়ে দিলাম। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। এটা সকালে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আর পঞ্চামৃত স্নান যেটা, সেটা রাতে হয়েছিল, সেটার ভিডিও আমি নিতে পারিনি। আর একটু ভুল হয়েছে এখানে আমার ক্যামেরাটা রাখতে। এই যে দেখতে পাচ্ছ পানি শঙ্কটা ঠিক দেখা যাচ্ছে না, স্নানটাও ওপর ঠিক দেখা যাচ্ছে না। আসলে আমি একাই ভিডিও করেছি, তো আর একাই স্নান করাচ্ছিলাম, বারবার ফোন নিয়ে পারিনি, রেখে দিয়েছিলাম ফোনটা এক জায়গায়, এরকম উঠেছে। তো দেখো, আজ কিন্তু জন্মাষ্টমীর পুজো তো হবেই, আর তার সঙ্গে সঙ্গে আমার গিরিধারীদের নামও দেওয়া হবে, নামকরণ করা হবে আর কি। যেহেতু গিরিধারী এসেছে আমার কাছে এখনও 1 বছর হয়নি, ওনাদের নামকরণ এখনও হয়নি, তো আজ নামকরণ করা হবে। এই যে তুলসী পাতা জলে দিয়ে দিলাম, আগেই দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আগে আমি ভুলে গিয়েছিলাম। তো ওনাদের আবার মুছিয়ে নিয়ে, এই যে বলেছিলাম না কি জামা কিনেছিলাম, তোমাদের দেখাবো। এই যে এই জামাগুলো কিনেছি, আরও দুটো কিনেছি। তো গিরধারীকে পরিয়ে দিলাম ওই জামাটা। আর এই জামার ছোটো গপু কিন্তু ওটা পরতে চায়নি, পরেও একদমই বসানো যাচ্ছিল না, তার জন্য ওটা খুলে আর একটা নতুন জামা ছিল, ওটা পরিয়ে দিলাম। এবার গিরিধারীদের বাঁশি দেব। তো জানিও কিন্তু গিরিধারীকে কেমন লাগছে দেখতে, মুকুটটা মানে পাগড়িটা কেমন হয়েছে, জামাগুলো কেমন হয়েছে। এই যে বাঁশি দিয়ে দেবো, দুজনের দুটো বাঁশি। দেখো কি মিষ্টি লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছিল না আমি গিরিধারীকে দেখবো না, হয়তো নজর লেগে যাবে। তো এই যে চলে এসেছি নিচে, এবার ফল কেটে নেব তাড়াতাড়ি করে, যেহেতু ঠাকুরমশাই চলে আসবে। তারপর আমি ভোগও রান্না করব গোপুর জন্য। এই যে এখানে ফুলও নিয়ে চলে এসেছে, ফুল, কুচো ফুল, মালা যা লাগে, পদ্ম ফুল সব নিয়ে চলে এসেছে। আর এই যে ফল কিছুটা আমি এখান থেকে নিয়ে কেটে নিলাম দেখলে, আর কিছুটা রেখে দিয়েছি গোটা ফলে পুজো করাবো। এই যে আরও কিছুটা কেটে নেব, যেহেতু সবাইকে দিতে হবে। আর এই যে এখানে সুজি করে নিলাম, সুজি, আর এখানে পায়েস বসিয়ে দিয়েছি। আর কেউ বলো না যে পেছনটা কেন ওরকম কালো, যেহেতু ওখানে কোনো টাইলস বসানো নেই, এটা আমাদের নিরামিষ গ্যাস। পুট্টির ওখানেই রান্না করা হয়, যাতে পুট্টিতে ওই দেয়ালে লেগে লেগে তেলে ছিটে গিয়ে ওরকম দাগ হয়েছে। তো তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে সব মালাগুলো যেগুলো নিয়ে আসা হয়েছিল ঠাকুরের জন্য, মালাগুলো পরিয়ে নেব। জবার মালা মা কালীর জন্য, আর ওখানে মা রাজবল্লভী আছে ওনার জন্য, তারপর ভোলানাথের জন্য নীলকণ্ঠের মালা। গিরিধারীকে তো পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মা লক্ষ্মীকে, গণেশকে, সবাইকে পরিয়ে দিয়েছি, রাধাকৃষ্ণ ছিল, সবাইকে পরিয়ে দিয়েছি। তারপর ঠাকুরমশাই চলে এসেছে, এই যে এখানে পুজোয় বসে পড়েছেন উনি। তোমাদের মানে দেখানো হয়নি ভোগটা কীভাবে সাজানো হয়েছে, পরে পুজো হয়ে যাবার পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। আসলে একাই তো করেছি, মানে ভিডিও করেছি, আবার নিয়ে আসা নিয়ে যাওয়া। হ্যাঁ, আমার বর অনেক হেল্প করেছে, কিন্তু ভিডিও ও ব্যস্ত ছিল, ভিডিও করে দিতে পারেনি, আমিই করেছি। ওর জন্য অনেক কিছু হয়তো মিস করে গেছি, কিছু আর কী করবো, কিছু করার নেই। যাই হোক, পুজো হয়ে গেলে তারপর আমি তোমাদের সাথে পুরো ভোগ কীভাবে সাজিয়েছি আমি দেখাচ্ছি। তো দেখো, এই যে ঠাকুরমশাই, আর পুষ্পাঞ্জলির ভিডিও আমি নিতে পারিনি, যেহেতু আমরা সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, তার জন্য ভিডিও নেওয়া হয়নি।
তো এই যে এইগুলো কিন্তু আমার মা করে পাঠিয়েছে, যে তালের যা জিনিস দেখছো, নাড়ু, তালের কি বড়া, তালের লুচি। এই যে পুজো হয়ে গেছে, দেখো পায়েস, পায়েসের মধ্যে একটা মাছি ছিল, আমি মাছিটা তাড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু মিষ্টি জিনিস তো বারবার মাছি চলে আসছিলো। এই যে পায়েসটা আমি এইভাবেই সাজিয়েছিলাম, দেখে বলো কেমন হয়েছে। গিরিধারীর মানে গিরিধারীকে অর্পণ করা হয়েছে, তুলসীপত্র পড়েছে, তো মহাপ্রসাদ হয়ে গেছে, মহাপ্রসাদ দর্শন করো তোমরা। এই যে ননি, তারপর ওখানে ছিল মোয়া, ওখানে লুচি, আলু ভাজা, ফল, তারপর এখানে আট ভাজা, আর এই যে ভাজা যে তালের নাড়ু টাড়ু যা হয় আর কি, তালের বড়া। তো এই যে গিরিধারীকে দর্শন করো, দেখো কি মিষ্টি লাগছে। আর ওই যে ছোট্ট গিরিধারী ওইদিকে, আর ওনাদের নাম দেয়া হয়েছে, ওনারা যে মাসে এসেছিলেন সেই মাস ধরে নামকরণ করা হয়েছে, পদ্মনাভ এবং দামোদর। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, গিরিধারী তোমাদের মঙ্গল করুক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।